কখনো বিদ্যালয়ের গেট, রেলওয়ে স্টেশন, আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন এক সময় কোনো ভিত্তি করতে পারবো না। এবং আমরা একসাথে এক করে নির্ভয়ভাবে নির্বাচন দেন, ভোট দেন, আমরা কটা ভোট পাই আর বঙ্গবন্ধু কটা ভোট পাই। গুরুত্বপূর্ণ একটা বার্তা, যেটা আমাদের বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি যেই জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, বর্তমানে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে সারা বাংলাদেশ। দর্শক, এই মাত্র পাওয়া তাজা খবর, শেখ হাসিনা আসবে, ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ। এই লেখাটি স্কুল, মাদ্রাসা, রেল স্টেশনে ভেসে উঠছে। এই বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলপা সৃষ্টি হয়ে পড়েছে। অন্যদিকে সেনা প্রধানে জরুরি বার্তা ও ডক্টর ইউনূসকে নিয়ে যে ঘোষণা দিয়েছেন তা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কখনো বিদ্যালয়ের গেট, রেলওয়ে স্টেশন, আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে। যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, সমালোচনা। কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ? পারলেও কিভাবে? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। সদ্য বিদায়ী বছরের 24 অক্টোবর রাতে বগিলাঞ্চ্যুত হওয়ার ঘটনায় যখন ট্রেনের শিডিউল তছনছ, তখন কমলাপুর রেল স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে ভেসে ওঠে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা। রেল কর্তৃপক্ষের দাবি, কে বা কারা সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল বোর্ডের সিস্টেম হ্যাক করে এই লেখা ইনস্টল করেছে। এই ঘটনায় 2 জনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই ঘটনা খুলনা রেলওয়ে স্টেশনেও। গত 14 ডিসেম্বর খুলনা রেল স্টেশনের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ভেসে ওঠে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেল স্টেশনে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করে রেল স্টেশন থেকে একজনকে আটক করে। শেকড় থেকে শিখরে এমন কর্মকাণ্ডে বাদ যায়নি মসজিদও। গত 30 ডিসেম্বর দুপুরে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয় আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা। এ ঘটনায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একজন অপারেটরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় ফেনীর সব মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয় ও বিপণী বিতানে স্থাপিত ডিজিটাল বিজ্ঞাপনী বিলবোর্ড সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন ফেনীর জেলা প্রশাসক। এবার এমন ঘটনা ঘটল চুয়াডাঙ্গার একটি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল স্ক্রিনে। নতুন বছরের শুরুর দিনে জীবননগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ভেসে ওঠে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এসব ঘটনাকে হুমকি হিসেবে দেখছেন। কিন্তু ডিজিটাল সাইনবোর্ড কিংবা দেয়ালে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কথা লিখলেও আদৌ দেশের রাজনীতিতে দলটির ফেরা এতটা দ্রুত ও সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে দলটির অধিকাংশ নেতাকর্মীদের বিরুদ্ধে একযোগে হত্যা মামলা হয়েছে। আর এই হত্যা মামলার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এই যে হত্যাযোগ্য হয়েছে এবং গত 15-16 বছরের যে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং ভোটাধিকার হরণ, এর জন্য অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে, যেটার কার্যক্রম শুরু হয়েছে। কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যার প্রধানতম তারা নির্দেশদাতা ছিলেন। তো সেই জায়গা থেকে তাদের যে হত্যাগুলো তারা করেছেন এবং যে অপকর্মগুলো করেছে সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা। বিচার প্রক্রিয়ার পরেই আসলে এটা বলা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে বা থাকবে না, এবং জনগণই সেটা সিদ্ধান্ত নেবে। কিন্তু সবার আগে বিচারের আগে তাদের রাজনীতি বা তাদেরকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। জুলাইয়ের তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এরপর একযোগে গা ঢাকা দিয়েছেন দলটির অধিকাংশ নেতাকর্মীরা। কিছু নেতাকর্মী গ্রেপ্তার হলেও বেশিরভাগই রয়েছেন এখনো আত্মগোপনে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো দলের নেতাকর্মীদের একযোগে গা ঢাকা দেওয়ার ঘটনা এবারই প্রথম। গুরুত্বপূর্ণ একটা বার্তা, যেটা আমাদের বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি যেই জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, বর্তমানে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে সারা বাংলাদেশে, বিশেষ করে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে কিছু কিছু সেক্টরে আমরা দেখেছি যে অতীতে আসলে যখন এই ধরনের বিষয়গুলো ঘটতো তখন টেকনিক্যালি আওয়ামী লীগ সরকার এগুলাকে কিন্তু যেমনি হোক এটা ম্যানেজ করতো, প্রয়োজনে দমন করতো, বাট বিষয়গুলা
আন্ডার কন্ট্রোলে ছিল, কিন্তু ডক্টর ইউনূসের সরকার আসার পর এই বিষয়গুলো একটা বিরাট আকার ধারণ করেছে। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ইন্টারভিউ নিয়েছে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো। তো সেখানে বেশ কিছু মন্তব্য ছিল, আর সেই জায়গা থেকে তিনি জাতির উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে আপনার সেনাবাহিনী প্রধান তিনি বলছেন যে বিশেষ করে রাজনীতিতে সেনাবাহিনী আসবে কিনা এরকম একটা কিন্তু আলোচনা চলছে, যে টেকনিক্যালি সেনা সমর্থিত একটা সরকার তৈরি হতে পারে, বা সেনাবাহিনী আপনার 111 সরকারের মতন বিএনপিকে মাইনাস করে হয়তো রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারে। তো সেনাপ্রধান বলছেন যে তিনি বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে চান, সেনাপ্রধান হিসাবে রাজনৈতিক কোনো অভিলাষ বা ইচ্ছা তার নাই। ইভেন সেনাবাহিনীকেও রাজনীতির বাহিরে তিনি রাখতে চান যতক্ষণ তিনি দায়িত্বশীল আছেন। আর অন্তর্বর্তী সরকারের যে কোনো ডাকে, মানে ডক্টর ইউনূস যখন যেই কাজে ডাক দেন, সেনাবাহিনীর তরফ থেকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করা হবে। এছাড়া আরও একটা বিষয় তিনি যেটা এখানে আলোচনার মধ্যে নিয়ে আসছেন, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতি আছে রাজনৈতিক দলগুলোর বা এর বাইরে বিচ্ছিন্ন যে দলগুলোর, সেখান থেকে তার বক্তব্য যে 2025 সালে একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে আমাদেরকে যেতে হবে। সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য জরুরি। শান্তিপূর্ণ পরিবেশ বাংলাদেশে দরকার। অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের জন্য শান্তি এবং স্থিতিশীলতা খুবই জরুরি। আর এই দুটি বিষয় যদি না হয় তাহলে আপনার সুশাসন আসবে না। আর গুরুত্বপূর্ণ আরেকটা অংশ আমি যদি ওনার ইন্টারভিউর মধ্যে দেখি, এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ব্যক্তি করতে পারবো না। এবং বলেন আমরা একসাথে এক করে নির্ভয়ভাবে নির্বাচন দেন, ভোট দেন, আমরা কটা ভোট পাই আর বঙ্গবন্ধু কটা ভোট পাই। আপনি জননেত্রী শেখ হাসিনা দেশ থেকে তারাই দিয়েছেন, এক করে কামাই এনেছেন। এই দেশে যোগ্য মূল্যদান তারা কমাইতে পারলেন না। কমাইতেন, জনগণের কল্যাণে কাজ করতেন, সমাজে কাজ করতেন, গরিবের ভিতরে তাকাইতেন, রিক্সাওয়ালার প্রতি তাকাইতেন, সাধারণ মানুষের প্রতি তাকাইতেন। কি তাকাইছেন আপনারা? যে খালি করতে অবস্থা সুইস ব্যাংকে আপনার কি মনে হয় ওনাকে কি তাড়াই দেওয়া হয়েছে না উনি পালিয়ে গেছে? না, উনি পলায় নাই, না উনি পলায় নাই। এর মধ্যে এই দেশের জনগণের একটা ডাইনে ছেলে খিচুড়ি বানাইলে চল, ডাইনে ছেলে খিচুড়ি বানাইলে কেন বানাইলে তোমরা? তারাইলা কেন? তারাইলা কি অপরাধ করছে? এই দেশ চোরের দেশ, চোরের খনির দেশ। যে মরারে মারসকা বলে মরা লড় চড়েকা। বাংলাদেশটা তো যে ক্ষমতা পায় সেই লুটপাট করে খায়। এই দেশ কখনো, এই বর্তমান যারা আছে এই সমাজের লোক থাকলে কখনো এই দেশ ঠিক হবে না। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তো হাতির পাঁচ পাও দেখছে। কেউ চা ব্যস্ত, কেউ করতো, বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভাবে তারা ফেরি করতো, ওই যে আম তারেক আম বেচে। কিন্তু আজকে কই এত টাকার মালিক কোথা দেওয়া হয়? আজকে 72-এর সংবিধান আউট করে দেবেন, 71-এর স্বাধীনতা যুদ্ধ আউট করে দেবেন, নতুন কিছু করবেন, এত সহজ? আবার এই সরকার। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।